শনিবারও ছিল, তাহলে পরিষ্কার করা যায়। তো ফটোগুলো ভালোভাবে আমি ভিজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আর সকাল সকাল একটু তাড়াতাড়ি ঘরে কাজ করে ঠাকুরটা ভালো পরিষ্কার করতে পারে। এই দেখো এইদিকে আমি যত সব কিছু সময় ঠাকুর পাবো। এটা আমাদের লক্ষ্মী মায়ের হাড়ি হচ্ছে, এটা আমাদের বছরে 4 বার পুজো হয়। পরে পুজোগুলো শেয়ার করবো যখন হবে। এবার নেক্সট আমাদের চৈত্র মাসে পুজো আছে। দেখো মূর্তিগুলো তো পরিষ্কার করে রেখে নিচ্ছি। সব কিছু পরিষ্কার করতে পারলে মনটা একটা খুব ফ্রেশ লাগে। ময়লার থেকে পরিষ্কার করলে আমার কাজ করার ইচ্ছা লাগে। তো আমি যখনই সময় পাই, আমার তো জানো ছোটো বাচ্চা আছে, বাচ্চাদের নিয়ে সম্ভব হয় না ডেলি সব করা। তাই যেদিন সময় পাই সেদিন আমি সব কিছু ভালোভাবে পরিচ্ছন্ন করে রাখি। এবার একটু লাইটিংটা কম মনে হচ্ছে, তাই ভিডিওর মধ্যে তেমন একটা অসুবিধা হচ্ছে বলো। চলো আমি তাড়াতাড়ি করে নিই, পুজোটা দিয়ে তোমাদেরকে ফাইনাল লুকটা শেয়ার করছি। এই দেখো সব কিছু পরিষ্কার হয়ে গেছে। এবার ঠাকুরের চাপ মানে মূর্তিগুলো একটা উঁচু জায়গাতে বসাই, যেগুলো কাঠের হচ্ছে আর একটা পাথরের, এগুলোর উপরে পরিষ্কার কাপড় দিলাম। এই দেখো ফাইনাল লুক, ঠাকুরটা পরিষ্কার হয়ে গেছে। ফাইনাল লুক কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। অতগুলো সব ঘাটলে হবে? এই দেখো কোনটা পড়বে বলো? সব জামা পড়বে? কি করে সবটা পড়বে? সবগুলো একটা পর একটা বলো কোনটা পড়বে আর চান করে পড়া যায়। আমার মেয়ের একটা ছোটো ছবি, 1 বছর আগেকার ছবি। কেমন লাগলো কমেন্টে জানাবে। কত ছোটো ছিল, তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। এদিকে আমি তাড়াতাড়ি করে রান্নাগুলো সেরে দিলাম। আজ একটা ড্রেস বানাবো আমি নিজের হাতে, সেই জন্য 5 মিটার সুতির কাপড় কিনে এনেছি। আমার মেয়ের আর আমার একইভাবে বানাবো, তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। এই পিঙ্ক আর হোয়াইটের মধ্যে হচ্ছে কালারটা। আমার মেয়ের জন্য লং আর আমার জন্য লংই বানাবো, দুজনেরই মানে সেম ড্রেস। রিসেন্ট আমরা কোথাও ঘুরতে যাবো, সেখানের জন্য বানাচ্ছি, সেগুলো তোমাদেরকে কি করছো কাজ? সেলাই করতে পারবে? বাবা রে, এটা আমি করছি, এটা কাটিং আমি করো না। দেখছো সেলাই করছি। কাটতে ভুল হয়ে যায়। একটু চোখটা একটু দাও, দিয়ে দেবো তো। আমি করি না, ভালো লাগে। তোমাকে বানিয়ে দেবো না আমি, এটা তুই না জামা ভালো। দেখো আমি ড্রেস কাটিং করছি, আমার মেয়ে তো সব কিছু নিয়ে টানাটানি করছে। এখন ভাবছি কাটিং করে রেখে দেবো, তারপরে ওকে শুইয়ে তারপরে ভাবছি সেলাইটা করবো, নাহলেও আমাকে করতেই দেবে না। এবং আমি যেটাই করি ওকে করতেই হবে। দিকে দিকে চক পেন্সিল সব আমার দিয়ে টানাটানি করে। কেউ পাশে বসে আছে, ড্রেস বানাচ্ছি, ভাবছি ওর ড্রেস বানাচ্ছে। আমি এখন ওটা বানাই, ওটা বানাবো। নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। মা আর মেয়ে দুজনে ট্রেনিং করবো ড্রেসটা, কেমন হবে অবশ্যই কমেন্টে জানাবে। এটা নর্মাল 3 পিস কাটিং বানাবো ফ্রিভাবে। এটা ড্রেসের উপরের গলাটা কাটা হচ্ছে, তারপরে নিচের পার্টসগুলো আস্তে আস্তে কাটবো। গলাটা চোখর গলার মধ্যে করছি, আর হাতটা ছোটো কুচি দিয়ে, মানে স্লিপলেস নয়, এমনি প্লেন কুচি দিয়ে 3 ইঞ্চের মধ্যে বসাবো। মানে বেশি হাতটাও দেবো না। গরমের দিনে পরার জন্য এটাই মানে কমফোর্টেবল হবে, এই জন্য আমি কটনেরই নিয়েছি, অন্য কোনো ফেব্রিক নিই। এইরকম মেশিনে বসে গেছি, এবার ড্রেসটা বানানো শুরু করছি। দেখি কবে রেডি হয়। রেডি হওয়ার পরে তোমাদের সঙ্গে ফাইনাল লুকটা শেয়ার করবো অবশ্যই। এটা একটু লং ড্রেস তো, তাই একটু বানাতে খুব টাইম লাগবে, লং গাউনের মধ্যে। এবার কুচিগুলো দিচ্ছি ভালোভাবে, একদম স্লোভাবে কুচিগুলো আস্তে আস্তে মেশিনে বসিয়ে নেবো। কি পড়ছে এ আর বি আর সিটা করো, ডিটা করো, ডিটা ওই ডিটা, এই ডিটা, এই ডিটা বি হয়ে গেল তো, বি হয়ে গেল দাদা। আর এখন আমি বানাবো রাগির ছিলকা, রাগি আটা দিয়ে। আর এই জন্য কুটটা মানে আমার ঢেলা করছিল, সেটা একটু ভেঙে ভেঙে জল দিয়ে ভিজিয়ে দিয়েছি। বাটা আর রাগি নিয়ে নিয়েছি, আটা যত নিয়েছি রাগি তার অর্ধেক পরিমাণে নিয়েছি।
আটা ছিলকাটা শুধু ভালো ওঠে না, যদি রাগি দেওয়া হয় তো ভালো ওঠে। রাগিটা খাওয়াও ভালো, তোমরা জানো, আগেও আমি ভিডিওতে বলেছি। এই দেখো গুড়ের জলটা দিয়ে মিশিয়ে নেবো, একটু নুন আর একটু গুড় দিয়ে করবো, ছিলকা বানাবো। একটু পাতলা ব্যাটারটা বানিয়ে নিতে হবে ভালোভাবে। আমি কিন্তু গুড়ের জলটা দিয়ে মাসি যদি আবার জল প্রয়োজন হয় তেমনি জলও দেবো। এই দেখো আমার রেডি। দেখতে একটু কালচে কালচে টাইপ হয়, কারণ গুড় দেওয়া হয়েছে, তার উপর থেকে তোমার রাগিটা একটু কালো কালো দেখতে, সেই জন্য। এই দেখো ছিলকাটা বানানো হয়ে গেছে আমার। আমার মেয়ে ওইদিকে বসে আছে ছিলকা খাবে বলে, এখনই থালা নিয়ে চলে আসবে, দেখো তোমরা। এই দেখো কেমন হয়েছে। আজ একটুখানি বানালাম, সন্ধ্যেবেলা একটু কিছু খেতে মন চাইলে এরকম হালকা ফুলকা চিল্কা বানিয়ে খেলে মেয়েরও খাওয়া হয়, আমারও বাড়ির সবার খাওয়া হয়েছে এরকমভাবে চিল্কা বানালে। তোমরা ট্রাই করতে পারো। এর মধ্যে সুজিও কিংবা চালের গুঁড়ো দিলে আরও ভালো হতো। আমি দুটো জিনিসই দিয়েছি, বেশি কিছু দিইনি। চিল্কাটা যেন খুব সুন্দর উঠে যায়, কিন্তু শুধু আটা দিয়ে করবে তো চিল্কাটা উঠতে বুঝবে না। কিন্তু তোমরা যখন একটু সুজি কিংবা একটু রাগি কোনো কিছু একটা মিক্স করে দেবে, দেখবে খুব সুন্দর উঠবে। অনেকে ময়দাও মিক্স করে, কিন্তু ময়দাটা খাওয়া তো ভালো নয়, তাই আমি ময়দা এখানে দিচ্ছি না, শুধু রাগি দিচ্ছি। একটা খাই লাগে তারপর আরো এই দেখো পুরো দিন খাটুনির পরে আমার ড্রেসটা রেডি হয়েছে। এই দেখো অনেকটা ঘের হয়েছে, খুব সুন্দর ড্রেসটা। এই দেখো আমার মেয়েও দেখাচ্ছে, আমার থেকে তো বেশি এক্সাইটেড। আমি ক্যামেরার সামনে দাঁড়িয়েছি যে ড্রেসটা একটু ভালোভাবে দেখাবো তোমাদের, কেমন হয়েছে কেমন না। তো সেই রূপে বলছি কেমন হয়েছে ড্রেসটা।